নবীজি বলেছেন, আমার আল্লাহ রাস্তা থেকে যতক্ষণ পর্যন্ত মানুষ সরিয়া না যাবে ততক্ষণ পর্যন্ত বেঈমান বাদশাহ আল্লাহ রাব্বুল আলামিন তার কওমের মধ্যে খাড়া করবে না। নবীজি বলেছেন, আল্লাহ রাস্তা থেকে যখনই মানুষ সরে যাবে তখনই তাদের জাতি থেকে একটা বেঈমান বাদশাহ খাড়া করবে। এই বাদশাহ অলরেডি হয়ে গিয়েছে খাড়া, শুধু সময়ের অপেক্ষা। আমি আপনাদেরকে বলবো ভাই, আমলিয়াত আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে। বক্তা বলেন, শ্রোতা বলেন, আমাদের আমল নেই। কিছু মনে করবে না, তাহাজ্জুদ গুজারনেওয়ালা মানুষ আমার মনে হয় না যার এখন এক একটা গ্রামে দুটো তিনটে করে পাবে, নাই। আজ থেকে 10 বছর আগে ছিল, এখন আর পাওয়া যাচ্ছে না। হয়তো 10-12টা গ্রাম মিলে একটা পাওয়া যাবে কি সন্দেহ আছে। এমনি নামাজিতে পড়ছি না আমরা। আজ আমাদের আলেমদের মধ্যে ভাবছি আমরাও ছেড়ে দিয়েছি তাহাজ্জুদ। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা আগে তারা আল্লাহকে ভালোবেসে গোটা রাত আল্লাহর কাছে কেঁদেছেন, সাহায্য চেয়েছে। আমাদের আমল আস্তে আস্তে সরে যাচ্ছে, আমাদের দিল থেকে ভয় উঠে গিয়েছে জাহান্নামে। আমরা সকলেই জানি, এ দিলে ভয় দেখানোর জন্য, জাহান্নামের আগুনটা মানুষকে বুঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রাসূলকে পাঠিয়েছিলেন। এ বিশ্ব নবী, দরুদি নবী আমার। হাদিস শরীফে বাবজি এসেছে, নবী আমার এখনো বাইতুল মুকাদ্দাস নয়, মদিনা রওজাতুল মানুওয়ারায় সবুজ গম্বুজের তলে বিশ্ব নবী আমার এখনো উম্মতের জন্য কাঁদছেন। কথা ঠিক না বেঠিক বলে? এখনো কাঁদছেন নবী আমার। কিন্তু আমরা হয়তো অনেকে বুঝতে পারি না, আল্লাহ রাসূল জিন্দা অবস্থা তো কেঁদেছে। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা রাত কাঁদতে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে যে, রাসূলুল্লাহ আমার ঘরে পালি পড়তো যেদিন থাকার, আমার বিশ্ব নবী কিছুক্ষণ ঘুমিয়ে থাকার পরে নবী আবার দাঁড়িয়ে যেতে, নতুন করে অজু করে বিশ্ব নবী নফল নামাজে দাঁড়াতে। রাতের নামাজগুলোকে নফল নামাজ বলা হয়। তো নবীজি মুনাজাতে কাঁদতে। আয়েশা বলছেন, আমি সকালবেলা নবীকে দেখতাম, নবীর 2 পা গুলো ফুলে যেত। যারা কলকাতা বাবজি সফর করেন, গুজরাট যান, বোম্বাই যান, যদি ট্রেনে, যদি চলতি ট্রেন যদি বগিতে বসতে না পান, সামান্য বহরমপুর থেকে চেপে কলকাতা গেলে মনে হয় আপনার জুতো পায়ের টাইট হয়ে গেছে, পা ফুলে যায়। আল্লাহ রাসূল সারা রাত ফজর পর্যন্ত কাঁদতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। মায়েশা বলছেন, ও আল্লাহ রাসূল, আমি আপনার মুখ থেকে শুনেছি আপনার ডান দিকের গুনাহ মাফ, বাম দিকের গুনাহ মাফ, সামনেকার গুনাহ মাফ, পেছনকার গুনাহ মাফ। ওগো নবী, আপনি এত কষ্ট করে কেন আপনি দাঁড়িয়ে নামাজ পড়েন বলো? আমার বিশ্ব নবী বলতেন, ওরে আয়েশা, আমি ওই জাহান্নামের আগুনের ভয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদি। বলুন আলহামদুলিল্লাহ। জাহান্নামের আগুনে এত কঠিন। আমার বিশ্ব নবী বাবজি সাহাবাদের সামনে কাঁদতেন, আমার উম্মত সহ্য করতে পারবে না। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বাবজি বসা। আজ যেমন আপনারা বসে আছেন আমার সামনে, আমার বিশ্ব রাসূল মসজিদে নববীতে মিম্বারে বসে আছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গুনেরা, তারা বিশ্ব নবীর চেহারার দিকে চেয়েছে বাবজি, কথাগুলো শুনছিলেন। তারা জানতেন নবীর চেহারার দিকে যত মহব্বতে তাকানো যাবে তত নেকি হবে, তার জীবনের গুনাহ মাফ হবে। বলুন সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গুনেরা বলেন, আমরা রাসূলুল্লাহর দিকে তাকিয়ে থেকে কথা শুনছিলাম। আমার নবীজি জান্নাত জাহান্নামের বয়ান করছিলেন, কথা শোনাচ্ছিলেন। হঠাৎ করে দেখলাম বিশ্ব নবী আমার আর সাহাবাদের দিকে তাকালেন না, নবীর চেহারার দিকে তাকালাম। বিশ্ব নবী আকাশের দিকে মুখ করে আছে। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে যদি এইভাবে একইভাবে তাকিয়ে থাকি, আপনারা ভাববেন যে ইউসুফের কি হলো, এ আমাদের দিকে তাকাতে গিয়ে অপর দিকে ডাইরেক্ট হয়ে গেছে কেন?
সাহাবায়ে কেরামরা বলেন আমরা সকলে নবীর চেহারার দিকে তাকালাম। আমার বিশ্ব নবী সালামের উত্তর দিলেন, কে যেন নবীকে সালাম দিলেন। নবী আমার তাকালেন অপর দিকে, কিন্তু সাহাবারা বলেন আমরা রাসূলের তাকানোর দিকে তাকালাম, আমরা কাউকে দেখতে পাই নাই, কিন্তু শুধু দেখতে পেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আকাশের দিকে ভাবছে, তাকে দেখলেন আকাশ থেকে সম্রাট জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজি জিবরিলের বাপজি সালামের উত্তর দিয়ে বললেন, জিবরিল ভাই কি ব্যাপার, তুমি আমাকে কেন ডাক দিলে বলো। আমার বিশ্ব নবীর সাহাবারা বলেন আমরা শুধু আল্লাহর নবীজির জবানের কথাগুলো শুনতে পাচ্ছিলাম, কিন্তু নবী যার সাথে কথা বলছিলেন তাকে দেখতে পাচ্ছিলাম না, এবং আমরা তাকেও তার কথা শুনতে পাচ্ছিলাম না, তাকেও দেখতে পাচ্ছিলাম না। শুধু আমার নবী যেন কার সাথে কথা বলছে নবীর কথাগুলো শুনছিলাম। হাদিসের কিতাবে পাওয়া যায় আল্লাহর নবীর বাবা সম্রাট জিবরিল আলাইহিস সালামকে সব মানুষেরা বাপজি দেখতে পেতেন না। জিবরিলের অরিজিনাল চেহারায় অনেকে দেখতে পাননি, কিন্তু কিতাবে এসেছে ফেরেশতাকে আপনি আমি যে দেখতে পাবো না তা নয়, সেই রকম যদি যোগ্যতা হাসিল হয় দেখতে পেতে পারে। হযরতে বিশ্ব নবীজির আপন চাচা হযরতে আব্বাস, রাসূলুল্লাহর কয়েকটা চাচা ছিল, তার মধ্যে থেকে বাপজি কয়েকটা ঈমান আনা ছিল আর কয়েকটা বেঈমান ছিল। তার মধ্যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহকে মসজিদে নববীতে বলেন, ওগো আল্লাহর রাসূল আমি আপনার সম্রাট জিবরিলকে আমি দেখতে চাই, আমি কি জিবরিলকে দেখতে পাবো না? নবীজি বলেন, ওগো আমার চাচা আব্বাস তুমি সহ্য করতে পারবে না? বলে না, যদি আমি একবার যদি দেখতে পাই আমি খুশি হতাম। নবী বলেন দেখবা? বলে হ্যাঁ। দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে কথা বলছিলেন, হঠাৎ জিবরিল আলাইহিস সালাম আসলেন। আমার বিশ্ব নবী রহমতের নবী ডাক দিয়ে বললেন, ওগো আমার জিবরিল ভাই তোমাকে আমার চাচা দেখতে চেয়েছে, আমার চাচা তোমাকে দেখবে। হযরতে জিবরিল আলাইহিস সালাম, কথা বলি না ভাই, কথাগুলো শুনে, গরম আপনাদেরকেও লাগছে আমাকেও লাগছে। তা আমার বিশ্ব নবী রহমতের নবী দরদি নবী জিবরিলকে বললেন, তোমার অরিজিনাল চেহারা আমার চাচা দেখতে চেয়েছে। রাসূল বললেন, চাচা আপনি তাকে দেখুন। আব্বাস বলে, শুধু আমি জিবরিলের পায়ের দিকে তাকালাম আর সাথে হাতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেহুশ হয়ে গেলেন। জিবরিল আলাইহিস সালাম তিনি অদৃশ্য হয়ে গেলে নবীজি আব্বাসের চেহারায় পানি ছিটা মারলেন, জ্ঞান ফিরল। রাসূল বলেন, চাচা আমি প্রথমেই বলেছিলাম আপনি সহ্য করতে পারবেন না। আব্বাস বলে, লোক আমার ভাতিজা আমি ওই সম্রাট জিবরিলের হাঁটুর ওপর দিক দেখতে পাই না, আমি শুধু তার গোড়ালির দিকে শুধু একবার নজর পড়েছে। নবীজি বলছেন, সম্রাট জিবরিল এত বড় জিবরিল সম্রাট। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছে যে গোটা পৃথিবীর পানি যদি তুলে জিবরিলের মাথা চাঁদিতে ঢেলে দেওয়া হয়, সারা পৃথিবীর পানি ঢালতে ঢালতে এই পানি গড়তে গড়তে জিবরিলের এই থুতনি পর্যন্ত, কানের লতিকা পর্যন্ত পৌঁছাতে গিয়ে পৃথিবীর পানি সব শুকে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে সম্রাট জিবরিল কত বড়! এ জিবরিল আলাইহিস সালাম, রাসূল বলেন আমি জিবরিলকে দেখছি, সাহাবারা কেউ দেখতে পায় নাই।
সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, হযরতে জিবরিল আলাইহিস সালাম আমার বিশ্ব নবী বলেন, ওগো জিবরিল ভাই, কি ব্যাপার, তুমি আমাকে ওখান থেকে সালাম দিলে কেন বলো? আর বুখারী শরীফে বাবজি বাদুল ওহি বলে একটা অধ্যায় রয়েছে। এই জালসার যিনারা সভাপতি সাহেব আপনাদের এলাকারই ছেলে, আর একজন এই গ্রামের, এই যে মৌলানা সাহেব বসে আছে, আপনারা হয়তো সকলে জানেন কি আমার জানা নাই, ওনারা দুজনাই এলাকার মধ্যে আশা করি নাম্বারে আলেম, ওনারা খুবই যোগ্যতাপূর্ণ আলেম। ওনারা পড়েছেন, ওনারা পড়ার আমার বিশ্ব নবীর কাছে জিবরিল 10 রকমের কায়দায় ওহী নিয়ে আসতেন। বলুন আলহামদুলিল্লাহ। কোন কোন সময় মুসাফির আলতে, কোন সময় হযরতে দাহিয়াতুল কালবি বলে একজন সাহাবা, তার চেহারা রূপ ধরে আসতেন। আবার কোন সময় ঝুনঝুন করে শব্দ হতো, আল্লাহ রাসূল বুঝতে পারতেন ওহী নাজিল হচ্ছে। হযরতে জিবরিল আলাইহিস সালাম প্রথম আসমান থেকে আল্লাহ রাসূলকে ডেকে বলছেন, হুজুর, আমি আপনাকে ডেকেছি, আল্লাহ আপনার সাথে দেখা করা কথা বলেছেন আমাকে। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই, এমন কি জিনিস দেখানোর জন্য আমার সাথে তোমাকে সাক্ষাৎ করার কথা বলেছে? জিবরিল বললাম। হযরতে জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, নবী শুনেন, আপনি আমার ডান হাতের দিকে একবার তাকান। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলেন, জিবরিলের আমি চেহারার দিকে, আমি ডান হাতের দিকে তাকালাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরিল ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আপনি বলেন, আপনি আমার ডান হাতে কি দেখতে পাচ্ছেন বলেন? বিশ্ব দরদি নবী ডাক দিয়ে বলেন, ওগো আমার জিবরিল ভাই, আমি তোমার ডান হাতে তাকিয়ে দেখতে পাচ্ছি কয়েকটা ঘরের দরজার ছবি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জিবরিলের সাথে যে কথা বলতেছিলেন, সাহাবারা বলেন, আমরা সকলে চুপচাপ কথাগুলো শুনছিলাম। হযরতে জিবরিল ডাক দিয়ে বলেন, নবী, কয়টা দরজা আছে আপনি দেখতে পেলেন? বলে, হ্যাঁ, আমি 7টা দরজা আছে দেখতে পেলাম। নবীজিকে জিবরিল বলে, নবী, আপনি বলুন জাহান্নাম কয়টা? আল্লাহর নবী বলেন, জাহান্নাম হচ্ছে 7টাও। ওগো আমার দোস্ত নয়, ও জিবরিল আলাইহিস সালাম ভাই, আপনি তাড়াতাড়ি বলুন জান্নাত কয়টা? বলে, জান্নাত হচ্ছে 8টাও। এই হাতি দরজা 7টা দেখতে পাচ্ছেন? বলে, হ্যাঁ। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, হুজুর, এই 7টা দরজা হচ্ছে জাহান্নামের দরজা। ওগো আল্লাহর নবীজি, আল্লাহ পাঠিয়েছে যে আমার দোস্ত হাবিবুল্লাহকে দেখে নিয়ে এসো। প্রথমকার জাহান্নামের দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে জাহান্নামে যাবে, একটু দেখে নিয়ে এসো। ওগো আল্লাহর নবীজি 7 নম্বর দরজার ছবিগুলো নিয়ে এসেছে আপনাকে দেখানোর জন্য। আল্লাহর নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ওগো জিবরিল ভাই, তাড়াতাড়ি বলো, প্রথম নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতিরা জাহান্নামে যাবে বলো। আল্লাহ রাসূল যখন জিজ্ঞাসা করলেন, রে বাবা, ওই সময় জিবরিল আলাইহিস সালাম আস্তে করে বললেন, হুজুর, প্রথমকার দরজা দিয়ে হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম, হযরত দানিয়াল আলাইহিস সালাম, হযরত জাকারিয়া নবী আলাইহিস সালাম, হযরতে শীষ নবী আলাইহিস সালাম, এভাবে বেশ কয়েকটা নবী রাসূলের নাম করলেন। হযরতে জিবরিল নাম করার পর বললেন, হুজুর, এইসব নবী রাসূলদের এক শ্রেণীর বেঈমান উম্মতেরাও তারা প্রথমকার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই,
তাড়াতাড়ি বলো 2 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে বলো। হযরত জিবরিল ডাক দিয়া বলে নবী 2 নাম্বার দরজা দিয়ে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের এক শ্রেণীর বেঈমান উম্মতে যাবে। হযরত নূহ নবী পয়গম্বর আলাইহিস সালামের এক শ্রেণীর বেঈমান উম্মতে যাবে। এভাবে বাবা আবার বেশ কিছু আপনার রাসূল নবীদের নাম করলেন। আল্লাহর নবীজি জিজ্ঞাসা করলেন 3য় দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে বলো। এভাবে বাবা 6টা দরজা পর্যন্ত জিবরিল নাম করে দিলেন। আল্লাহর নবী বলেন জিবরিল ভাই তাড়াতাড়ি বলো 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে বলো। আল্লাহর রাসূল বলেন আমি জিবরিলকে জিজ্ঞাসা যতবার করেছি জিবরিল 6 নাম্বার দরজা পর্যন্ত চটচট করে নাম বলেছিল 6টা দরজা পর্যন্ত। 7 নাম্বার দরজায় গিয়ে জিবরিল আর কোনো কথা বলেন না। আল্লাহর নবী বলেন জিবরিল ভাই তুমি তাড়াতাড়ি নামটা বলে দাও ওই 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে জাহান্নামে যাবে বলো। জিবরিল আলাইহিস সালাম বাপ যে কোনো কথা বলেন না। আমার বিশ্বনবী কয়েকবার জিজ্ঞাসা করলেন। আল্লাহর নবী বলেন আমি সম্রাট জিবরিলের চেহারার দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখলাম জিবরিলের 2 চোখের কোণা দিয়ে বাপ যে ঠোপে ঠোপে পানি ঝরছিল। আল্লাহর নবী যে ডাক দিয়ে বলেন জিবরিল ভাই আমি তোমাকে লক্ষ্য করে দেখেছি তুমি এক এক করে 6টা দরজা তুমি নবীর রাসূলের নাম করে নাও। ওই 6টা দরজা নাম করতে গিয়ে তুমি কাঁদো নাই। ওরে জিবরিল ভাই 7 নাম্বার নবীর নাম না করে তুমি কেন কান্না করেছো বলো। জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের সাথে আবার কথা বলতে লাগলেন। জিবরিল বলে হুজুর বেয়াদবি হলে মাফ করবেন নবী গো 7 নাম্বার দরজার নবীর নাম বলতে আমি বড্ড কষ্ট পাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে জিবরিল ভাই তুমি তাড়াতাড়ি বলে দাও। হযরতে জিবরিল আলাইহিস সালাম আস্তে করে বলছেন নবী গো 7 নাম্বার দরজা দিয়ে রাসূল আপনার এক শ্রেণীর বেঈমান উম্মতে হবে কিয়ামত পর্যন্ত তারা কোরআন অনুযায়ী চলবে না আপনার সুন্নাতের উপর তারা মহব্বত করবে না। ও নবীজি ওই এক শ্রেণীর বেঈমান উম্মতে আপনার 7 নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। শুধু এতটুকু কথা জিবরিল বলে অদৃশ্য হয়ে গেলেন। আমার বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বাপ যে হাউমা করে কাঁদতে শুরু করলে। আমার বিশ্ব দরুদি নবী কাঁদতে কাঁদতে সাহাবায়ে কেরামদের কাছ থেকে বাপজি চলে গেলে সোজা মসজিদে নববীর বাপজি ভিতর দিয়ে দরজা দিয়ে বেরিয়ে সোজা বিশ্ব রহমতের নবী আমার বাড়ির দিকে বাপজি যেতে লাগলে। সবচেয়ে মুরব্বী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন ওগো আমার সাথী ভাইয়েরা আমার রাসূলকে পেছন দিক থেকে কেউ চিৎকার করে ডাকবে না। আমার নবী চরম ব্যথায় ব্যথিত হয়েছে। নবী কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে গেল। আল্লাহ রাসূল আজকে না আসলে হয়তো আগামী কাল আসবে। তোমরা কেউ রাসূলকে ডাকবে না। সাহাবায়ে কেরাম বাপজি কেউ রাসূলকে বাপজি আর ডাকলেন না। বুঝতে পারলেন ডাকলে যদি বেয়াদবি হয়ে যায়। সাহাবায়ে কেরামরা আসর পড়লেন, মাগরিব পড়লেন, এশা পড়লেন, তারপরের দিন বাপজি ফজরের নামাজ পড়লেন। দেখলেন বিশ্বনবী মসজিদে আসে না। এভাবে কেতাবে লিখেছে বাপজি 4 দিন ধরে ফজর পর্যন্ত আল্লাহ রাসূল মসজিদে আসলেন না নববীতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতি করে নামাজ পড়ালেন। আবু বকর ডান দিকে বাম দিকে সালাম ফিরার পর বাপজি বসে তাসবিহ তাহলিল করে ডাক দিয়ে বললেন বন্ধুরা আমাদের রাসূলকে আজ 4 দিন ধরে দেখলাম নবী বাড়ি থেকে আসে না। নবীর কি হয়েছে? নবী কাঁদতে কাঁদতে আমাদের মসজিদে নববী থেকে বাড়ি চলে গেল। আর সেই নবী কেন আসে না? আমরা চলো তার বাড়িটা একটু লক্ষ্য করে দেখে আসি রাসূল কি করে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গণরা চলে গেলে আমার দরুদি নবী আমার রহমতের নবী আমার বাড়িতে আছে বলে সাহাবা আবু বকর
রসুলের বাড়ির দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রসুল আল্লাহ। যে কোনো বাড়িতে বাপজি শুধু রসুলুল্লাহর বাড়ি বলি নয়, আপনার আমার বাড়িতে আপনি যদি যান, আমি যদি আপনার বাড়িতে যাই, উচিত হবে বাড়ির দরজায় গিয়ে বাড়িওয়ালাকে বাপজি সালাম দেওয়া। 3 বার পর্যন্ত উত্তর না আসলে 3 বার পর্যন্ত সালাম দেওয়ার কথা বলেছে, কিন্তু বিনা সালামে প্রবেশ করতে নিষেধ করেছে। আমরা অনেক নামাজিরাও বাপজি হাদিসের উপর আমল করি নাই। আপনি নামাজ পড়বেন, 5 ওয়াক্ত কপালে ঘটা ফেলবেন, আর কারো বাড়িতে গিয়ে যদি বিনা সালামে যান, কিয়ামতের ময়দান আপনি জান্নাত যেতে গিয়ে আটকা পড়ে যাবে। আমার বিশ্বনবী বাড়িতে ঢোকার আগে কথা বলতে বলেছে, 3 বার সালামের উত্তর না আসলে তখন নাম ধরে ডাকো। অনেক মানুষকে দেখা যায় হকমাকের যখন বাড়িতে প্রবেশ করে, কোনো মা বোন গোসল করে, বাড়ির ভিতরটা হয়তো ঘেরা নাই তার, তখন কি করে, ভিজা কাপড়ে আপনার মেয়েটা তখন দূরে গিয়ে ঘরে লুকায়, রান্নাঘরে গিয়ে লুকিয়ে পড়ে। বলে বেস্তরি লোকটা একবারও বাড়িতে কই হু হাত কিছুই বললো না। তাহলে সালাম কিংবা আওয়াজ দিলে সে বেপর্দা হলে সে হয়তো পর্দায় চলে যেতে পারবে। আপনার আমার অনুমতি নেই, এই জন্য খুব সাবধান। শুধু নামাজ পড়লেই যে আপনি জান্নাত যাবেন শুধু তা নয়, নামাজ তো ফরজে আইন পড়া লাগবে, কিন্তু আরো যে বাপজি চলার সুন্নাত রয়েছে সেগুলো আপনাকে আমল করা লাগবে। 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, বাপ মাকে ভাত দিচ্ছেন না। অনেক লোক আছে মসজিদের কেশিয়ার সাজে বসে আছে, ও বাপকে মুঠি খেতে দেয় না, অনেকে আছে। আপনার এই নামাজে পার করবে না। নামাজ পড়তে হবে প্রতিটা সুন্নাত রাসূলুল্লাহ, আপনাকে লক্ষ্য রেখে আপনাকে চলতে হবে। আমার বিশ্বনবী দরদি নবী আমার বাড়িতে আছে বলে সাহাবা আবু বকর সালাম দিলেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। ভিতর থেকে রাসূলুল্লাহর গলার আওয়াজ আসলো না। দেখলেন বিশ্বনবীজির কলিজার টুকরা বিটি মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কয়েক বছরের মেয়ে। উনি বেরিয়ে এসে বললেন, আমার আব্বা কই? আবু বকর বলেন, তোমার আব্বা মানে? বলে, আমার আব্বা জান 4 দিন হতে চললো, আমার আব্বা জান 4 দিন থেকে বাড়িতে আসে নাই। ফাতেমা হাওমা করে কাঁদতে লাগলে, ও আমার আব্বার বন্ধুরা, আমার আব্বা আমাকে একটি বেলা না দেখলে থাকতে পারতেন না। আমি আব্বাকে বড্ড ভালোবাসি, আব্বাকে একটি বেলা না দেখলে আমিও থাকতে পারি না। আমার আব্বা জান কোথায় গেছে? সাহাবা আবু বকর তিনি কাঁদতে শুরু করলে। উনি বুঝতে পেরেছেন মনে হয় আমার বিশ্বনবী আর পৃথিবীর বুকে বেঁচে নাই। হযরতে আবু বকর বাপ যে কাঁদতে শুরু করলেন, হযরত ওমর ডাক দিয়া বলেন, আবু বকর, এইভাবে যদি আপনি কান্না করেন আমার সাথী ভাইরা নার্ভাস হয়ে যাবে। আপনি কি জানেন বিশ্বনবীজি বেঁচে নাই? আবু বকর বলেন, ভাই ওমর, আজ 4 দিন হলো বাড়িতেও আসে নাই, ফাতেমাকে দেখতে আসে নাই। আমার ধারণা হয়তো বেঈমান আবু জেহেলের লোকেরা বিশ্বনবীকে মেরে দিয়েছে। হযরত ওমর বলেন, মারা গিয়েছে এটা আমরা এখনো জানি না, কিন্তু আবু বকর আপনি এইভাবে কান্না করবেন না। ওমর বারণ করলেন, আবু বকর বাপ যে কান্না বন্ধ করে দিলেন। আমার বিশ্বনবীজির সাহাবারাও সকলে বাপজি চারিদিকে খুঁজতে শুরু করলেন। ওমর 2-3 করে সাহাবাকে বাপজি দল করে বলে, যাও এদিকে ঘোরো গাও, গোটা ময়দানটা নয় বাড়িটা, তোমরা গোটা গ্রামটা খোঁজাখুঁজি করো। আরো কয়েকজনাকে বাপজি ময়দানে অন্য রাস্তায় পাঠিয়ে দিলেন। ওমর আবু বকর এরা দুজনায় বাপজি তারা মরুভূমির ময়দানের দিকে চলে গেল। আবু বকর বলেন, আমি ময়দানে অনেকটা যাওয়ার পর দেখলাম 2 ছোট ছোট রাখাল ছেলে বাপজি দাঁড়িয়ে আছে, তারা হাতে করে লাঠি নিয়ে চরম চিন্তিত অবস্থা আছে। আবু বকর কাছে গিয়ে বলেছিল, বাবা, আমার বিশ্ব রসুলকে কি তোমরা 2 ভাই দেখে জমালাও? আমার নবীকে কি এই দিকে যেতে দেখেছো বলো? সঙ্গে সঙ্গে রাখাল 2 ডাক দিয়ে বলেছিল, চাচাও
আপনাদের বিশ্ব নবীকে চিনি নাও, আপনাদের পয়গম্বর রসুলকে চিনি নাও। ওগো চাচা, কিন্তু আমরা 4 দিন ধরে আজকে আমরা পেরেশান অবস্থায় আছি। বলে কেন রে বাবা? বলে চাচা ওই দেখেন একটা গুহা দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ। ওই গুহার চারিদিকে দুম্বা উট দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। বলে দুম্বা উটগুলো আমাদের পোষা উট, ওরা জংলা জিনিস নয়। ও চাচা, সারাদিন চড়াই করে বাড়ি নিয়ে যাচ্ছিলাম, বাড়ি থেকে আবার দৌড়ে আবার এই গুহার কাছে চলে আসলাম। খোঁজ নিয়ে দেখলাম কোথাকার একটা পাগল এসে শুধু কান্না করেছে, উম্মাতিয়া উম্মাতিয়া উম্মাতি করে আর কাঁদে আর বলেন আল্লাহ আমার উম্মাতরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আমি রাসূল কিয়ামতের ময়দানে তুমি যদি আমাকে জান্নাতে দাও আর আমার উম্মাত জাহান্নামে থাকবে, আমি রাসূল সহ্য করতে পারবো না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপ যে কথা বলল, এরা রাখাল দুটো বাপ জি রাসূলকে চিনে নাও। আবু বকর ওই বাচ্চা ছেলে দুটোকে বাপ যে জোরে ধরলেন, জোরে ধরার পর ডাক দিয়ে বললেন বাবা ওই ব্যক্তি পৃথিবীর কোনো পাগল নয়, উনি রহমাতুল লিল আলামিন পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বেঁচে আছেন। বাচ্চা দুটোর মুখ থেকে বাপ যে খবরটা পাওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গুহার কাছে যাওয়ার পর রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাফাউ রাসাকা, হে নবী আর সেজদায় পড়ে থাকবেন না, আপনি মাটি থেকে সেজদা তুলুন। হযরতে আবু বকর কয়েকবার ডাক দিলেন, আবু বকর ডাকে বিশ্ব নবীজি সাড়া দিলেন না। হযরত ওমর আবু বকরকে ডাক দিয়ে বলেন হুজুর আপনার ডাকে সাড়া দিবে না, আমি দেখে রাসূল উঠে গেলাম। ওমর হাত দুখানা বিশ্ব নবীর শরীরে হাত দিয়ে বলেন ইয়া রাফাউ রাসাকা, হে রাসূল আর সেজদা করবেন না, তাড়াতাড়ি উঠুন, আপনি আমার সাহাবা, আপনার আমি সাহাবা ওমর, আর আপনি আমাদের সকলের রাসূল আর কাঁদবেন না। ও নবীজি আপনাকে 4 দিন ধরে দেখতে পাইছিলাম না। আল্লাহ রাসূল উমরের কথায় বাপজি উঠলেন না। এইভাবে প্রায় সাহাবা বাপজি রাসূলকে ডাকে, নবীজি উঠে নাই। আল্লাহ নবী চোখের পানিতে বাবা মাটির গোয়াখানা বাপজি কাদা হয়ে গিয়েছে। আল্লাহর নবীজি এত কান্না করেছে আমার উম্মাত জাহান্নামে যাবে, 7 নাম্বার দরজা দিয়ে আমি রাসূল সহ্য করতে পারবো না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদার বানানোর আমার সাথে ভাইরা এইভাবে আমরা সবাই মিলে ডাকলে রাসূল আর উঠবে না। শুনরে ভাই আমার মনে হয় বিশ্ব নবীর কলিজা টুকরা বিটে ডাকলে নবী আমার আর সেজদায় থাকতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। ওমর বলছেন আবু বকর তুমি বুঝলে কি করে? বলে আমি দেখেছি আমার বিশ্ব নবীকে। ফাতেমাকে দূর থেকে দেখলো রাসূলুল্লাহর মজলিসে বসে থাকতেন না, উনি দেখার পর সোজা দৌড়ে হেঁটে যেতেন। আল্লাহ রাসূলের বিটিকে বলতেন মা তুমি কেন এসেছো? ওই বাড়ি থেকে এত দূর কেন হেঁটে এসেছো? আমার জামাইকে দিয়ে খবর দিলি তো আমি তোমার সাথে গিয়ে দেখা করে আসতাম। ফাতেমা তো জোহরা বলেন ওগো আব্বাজান আপনি আমার সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতের আপনি রাসূল, আপনি আমার আব্বা হতে পারে, কিন্তু আমি আপনাকে কেন ডেকে পাঠাবো? আবু বকর বলেন এইভাবে প্রায় দেখতাম ফাতেমাকে দেখলে রাসূলুল্লাহ দৌড়ে চলে যেতেন। তাই আবু বকর ডাক দিয়ে বললেন ওরা আমার সাথী ভাইয়েরাও, আমার মন বলে ফাতেমাকে ডাকলে, ফাতেমা এসে ডাকলে তার আব্বা ডাকে সাড়া দিয়ে দিবে, উঠবে। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আসলে, আসার পরে বারবার বললেন ওগো আব্বাজান উঠো। রাসূল উঠে নাই। নবী ডাক দিয়ে বললেন ওগো ফাতেমা আমি এখন উঠবো না, দেখি আমার আল্লাহ কি ফয়সালা দেয়। রাসূল যখন উঠল না সেই সময় তখন জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আসলে। জিবরিল এসে বললেন আসসালামু আলাইকা রাসূলুল্লাহ ইরফাউ রাসাকা, হে রাসূল আর কাঁদবেন না, আপনি উঠুন, আপনার চোখের পানি পড়া আল্লাহ সহ্য করতে পারে নাই। বলুন আলহামদুলিল্লাহ। ওগো নবী আপনি আর কান্না করবেন না, আল্লাহ খুশখবরি আপনাকে দিয়েছে।
আপনার যারা প্রকৃত উম্মতি হবে তারা কোনোদিন জাহান্নামে যাবে না। বলুন আলহামদুলিল্লাহ। এটা জিবরিলকে আল্লাহ বলেছেন আমার দোস্ত হাবিবের, যারা প্রকৃত উম্মতি হবে তারা কোনোদিন জাহান্নামে যাবে না। বাপজি আমার সোনা লালেরা, আমার বিশ্ব নবীকে আরো বললেন আপনাকে একটা জিনিস দান করছেন আল্লাহ, মাকামে মাহমুদ। কি নাম বললাম? মাকামে মাহমুদ। ওটা জাহান্নাম জান্নাতের মিডিল জায়গায় তার জায়গাটা করা হবে। আল্লাহ রসুল চেয়ারে এভাবে বসে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবী, আপনার সামনে দিয়ে জাহান্নামে যাবে জাহান্নামী মানুষরা। ও নবী, আপনার উম্মতকে আপনি চিনতে পারবে। আপনার যত উম্মত যাবে আপনি ধরবেন আর যতবার বলবেন আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও, এদেরকে জান্নাতে দাও, আমি ততবারই আমি আপনার দোয়াকে কবুল করে নিয়ে আপনার উম্মতিকে জান্নাতে দেব। বলুন সুবহানাল্লাহ।